আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। আমি জানি না এখানে কোন কোন দলের লোক আছে আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। আপনার বাইরে যদি যান, বিদেশে, বিশেষ করে ইউরোপে, আমেরিকায়, ইংল্যান্ডে, সেখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন হচ্ছে আপনার লোকাল গভর্নমেন্ট, এবং তারাই সবকিছু নির্ধারণ করে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ব্যবস্থাটা এরকম যে স্থানীয় বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, স্থানীয় পুলিশ সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু স্থানীয় সরকার। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে সেই ব্যবস্থা ঠিক সেইভাবে গড়ে ওঠেনি। সেটা গড়ে ওঠে সেইভাবে, এবং সেভাবেই আপনার সাধারণ জনগণ তাদের কাজগুলো খুব কাছে থেকে পায় এবং সিদ্ধান্তটা তারা নিজেরাই নিজেরটা নেয়। আপনারা এই জন্যই কিন্তু তাদের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী হয় তখনই যখন স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। আমরা বাংলাদেশে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে আমরা আশা করেছিলাম যে স্থানীয় সরকারটা আমাদের শক্তিশালী হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটাকে খুব শক্তিশালী আমাদের ব্যবস্থার মধ্যে দিয়ে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে পারি। আমরা সবাই চাই যে লোকাল গভর্নমেন্ট যেন শক্তিশালী হয়। লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হলে সে রাষ্ট্র শক্তিশালী হবে, সেই গণতন্ত্র শক্তিশালী হবে। আপনারা জানেন যে বাংলাদেশ একটা দীর্ঘ সংগ্রাম লড়াই করে একটা ফাঁসিবাদীর হাত থেকে আপাতত আমরা মুক্তি পেয়েছি, এবং একটা সুযোগ সৃষ্টি হয়েছে এখানে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আওয়ামী লীগ দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমি বরাবরই একটা কথা বলতাম যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। আমি জানি না এখানে কোন কোন দলের লোক আছে আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে যখনই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তখনই সে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এবং আপনি জানেন, অনেক পুরনো লোক যারা আছে তারা জানেন 1975 সালে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল মার্ক্সাল। পরবর্তীকালে আবার এইবার যখন আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পরের থেকে এক এক করে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থার মতোই একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করলো, তাই না? আপনার কেউ কোনো কথা বলতে পারতেন? ইলেকশন করতে একটাও ঠিক হয় না, সব নিয়ে চলে গেছে জোর করে, লুট করে, তাই না? তারপরে যে কয়েকজন বিরোধী দল হলো, অর্থাৎ বিএনপিতে হলো বা জামাত ইসলামের হলো বা অন্যান্য কোন দলগুলোর হলো, সেগুলোকে আবার ওই আপনার মন্ত্রণালয় থেকে আপনার বাতিল করে দিচ্ছে, বরখাস্ত আছে না, এটা করছে না? আমার কাছে এখনো ফাইল আছে আপনার চেয়ারম্যানদেরকে বাতিল করার জন্য, বরখাস্ত করার জন্য। আমরা একটা জনপ্রতিনিধি যে নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটের মধ্যে দিয়ে, তাকে সহজেই ইচ্ছা করলেই কিন্তু বরখাস্ত করা উচিত না, কারণ তিনি জনগণের প্রতিনিধি। আগে প্রমাণিত হতে হবে যে তিনি কোনো অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ক্রাইম করেছেন বা আইন ভঙ্গ করেছেন, শুধুমাত্র তাহলেই সেটা করা যেতে পারে, তাছাড়া করা উচিত হবে না। আমরা চেষ্টা করছি যাতে করে সেই আইনটাকে আমরা ঠিক মতো আনতে পারি, যাতে করে সহজেই আপনাদের জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা না যায়। সামনে বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, এবং এই নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবে। যারা মহিলা এমপি সদস্য হন তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থে গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসবেন। এই নির্বাচনটা হয়ে গেলে আমার একটা প্রস্তাব আছে, আপনারা সবাই যখন নির্বাচিত হবে যাবেন, তখন আপনারা একটা জাতীয় সংগঠন তৈরি করবেন আপনাদের মেম্বার চেম্বারদের, অর্থাৎ আপনার স্থানীয় সরকারের একটা জাতীয় সংগঠন।
সেই সংগঠনে কনভেনশন করবেন, সেই কনভেনশনে আপনার প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিয়ে আসবেন। সেখানে প্রধানমন্ত্রী অবশ্যই আসবেন আপনাদের কাছে। আপনারা সঠিকভাবে যদি পথ চলেন, সংগঠনটাকে তৈরি করেন, সবাইকে নিয়ে যদি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন।